আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগে ভাটা। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের দাবি জোরালো হলেও এখন সেই আলোচনায় কিছুটা ভাটা পড়েছে। এরপর জানাবো, ভাঙছে না ছাত্রদের দল, বাড়ছে শীর্ষ পদ, আশা আকাঙ্ক্ষার রাজনীতি। অভ্যন্তরীণ কোন্দল গড়ার আগে ভাঙনের সুর উঠেছিল জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ হতে যা জুলাই অভ্যুত্থানের শক্তিতে নতুন রাজনৈতিক দলে বিশেষ করে সদস্য সচিব পদকে কেন্দ্র করে ৩ ভাগে ভাগ হতে দেখা যায় নাগরিক কমিটির নেতাদের। এরপর দফায় দফায় বৈঠকে বসেন আসন্ন নতুন দলের নির্ধারকরা। শেষ পর্যন্ত তারা নানা টানাপোড়েনের পর একত্রে নতুন দল গঠনের সিদ্ধান্তে উপনীত হয়েছে। এদিকে জনদুর্ভোগ নিরসনে আগে স্থানীয় নির্বাচন দিতে হবে বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান বলেছেন, জনদুর্ভোগ নিরসনের জন্য স্থানীয় নির্বাচন আগে দিতে হবে। স্থানীয় নির্বাচন হলেই জনগণের এই দুর্ভোগ কাটবে। তবে জাতীয় নির্বাচনের আগে জনগণ কিছু মৌলিক সংস্কার চায়। এবারে জানাবো, দুদক ও গোয়েন্দা জালে ১২০ জন আমলা। শেখ হাসিনা স্বৈরাচারী হয়ে ওঠার অন্যতম সহযোগী ছিলেন মাঠ পর্যায়ের প্রশাসনের কর্মকর্তারা। বারবার ভোটারবিহীন একতরফা নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার স্বৈরাচারী শাসনকে দীর্ঘায়িত করেন। এসব কর্মকর্তারা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন। তবে এমনই ১২০ জন আমলার তালিকা প্রস্তুত করেছে গোয়েন্দা সংস্থা এবং দুদকের কর্মকর্তারা। এদিকে আজহারীর মাহফিলে চুরি, ৮ নারী গ্রেপ্তার। চাঁপাইনবাবগঞ্জে ড মিজানুর রহমান আজহারীর মাহফিলে স্বর্ণালংকার চুরির অভিযোগে ৮ নারীকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ঘোড়া স্ট্যান্ডের পাশে তাফসিরুল মাহফিল মাঠের আশপাশ থেকে তাদের আটক করা হয়। তবে আটককৃতদের নাম ঠিকানা এখনও জানায়নি পুলিশ। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশে ৩৪৮ কোটি টাকা সহায়তা বাইডেনের। মুখ খুললেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন যে বাইডেন প্রশাসন বাংলাদেশের এক নামহীন প্রতিষ্ঠানের জন্য $২৯ মিলিয়ন বাংলাদেশি মুদ্রায় ৩৪৮ কোটি টাকা বরাদ্দ করেছিলেন। স্থানীয় সময় শুক্রবার মার্কিন অঙ্গরাজ্য গভর্নরদের ফর্ম অধিবেশন নিয়ে হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সব দাবি করেন ট্রাম্প। হোয়াইট হাউসের ইউটিউব চ্যানেল তার বক্তব্যের ভিডিওটি প্রকাশ করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগে ভাটা। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের দাবি জোরালো হলেও এখনও সেই আলোচনায় কিছুটা ভাটা পড়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে এই নির্বাচন নিয়ে আলোচনা উঠলেও শুরু থেকেই সব রাজনৈতিক দলের সমর্থন পাওয়া যাচ্ছে না। কয়েকটি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচনের বিষয় কিছুটা এগুলেও সেই উদ্যোগে সময় গড়ার সঙ্গে সঙ্গে কিছুটা স্থিমিত হয়েছে। ছাত্র সংগঠনগুলো এই নির্বাচন নিয়ে দুটি অংশে ভাগ হয়ে গেছে। এই কারণে অঙ্কুরেই ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ ভেস্তে যাওয়ার শঙ্কা করছে সংশ্লিষ্টরা। অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র সংসদ নির্বাচনের দাবি জোরালো করলেও এখন অনেকটাই নীরব। তারা এখন নতুন ছাত্র সংগঠন ও রাজনৈতিক দল গঠন নিয়ে ব্যস্ত। আবার গণ অভ্যুত্থানের অন্যতম স্টক হোল্ডার ছাত্র শিবির ও নির্বাচনের দাবি তুলে কিছুটা স্থিমিত ঝিমিয়ে পড়েছে। ছাত্র সংসদের নির্বাচন নিয়ে সবসময় সরব থাকা বাম ছাত্র সংগঠনগুলো অদৃশ্য কারণে চুপ হয়ে গেছে। জুলাই আন্দোলনে বড় ভূমিকা রাখা জাতীয়তাবাদী ছাত্রদল সরাসরি ছাত্র সংসদ নির্বাচনের বিপক্ষে অবস্থান না নিলেও এই মুহূর্তে নির্বাচন চাচ্ছে না। তারা চাচ্ছে আগে তারা ক্ষমতা দখলে নেক, তারপর তারা ছাত্র সংসদ নির্বাচন করুক, তাহলে তাদের নির্বাচনে জিততে সুবিধা হতে পারে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সূত্র বলছে ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনের পরে, সে কারণে রাজনৈতিক দলগুলো কোন
কোনো গ্রিন সিগন্যাল দিচ্ছে না। এই নির্বাচনের আয়োজন করা সম্ভব হবে না বলে মনে হচ্ছে। সংসদ নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন না করার ব্যাপারে রাজনৈতিক দল থেকেও চাপ রয়েছে। সূত্র বলছে, ক্যাম্পাসগুলোতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র শিবির, বাম ছাত্র সংগঠন সবাই ছাত্র সংসদ নির্বাচন চাইলেও একমাত্র বাধা হচ্ছে বিএনপির পক্ষ থেকে। ভাঙছে না ছাত্রদের দল, বাড়ছে শীর্ষ পদ, আশা আকাঙ্ক্ষার রাজনীতি। অভ্যন্তরীণ কোন্দলে গড়ার আগে ভাঙনের স্বর উঠেছিল জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ হতে যা জুলাই অভ্যুত্থানের শক্তিদের নতুন রাজনৈতিক দল, বিশেষ করে সদস্য সচিব পদ কেন্দ্র করে 3 ভাগে ভাগ হতে দেখা যায় জাতীয় নাগরিক কমিটির নেতাদের। এরপর দফায় দফায় বৈঠকে বসেন আসন্ন নতুন দলের নীতি নির্ধারক পর্যায়ে নেতারা। আলোচনা সমালোচনার মাধ্যমে টানাপোড়েন অনেকটা নিরসন হয়েছে বলে জানা যায়। দলের আকার বাড়িয়ে জুলাই অভ্যুত্থানে ছাত্র নেতাদের স্টেক দেওয়ার পরিকল্পনা রয়েছে তারা। সেক্ষেত্রে আহ্বায়ক কমিটি টপ 4 না হয়ে টপ 6 হতে পারে একাধিক সূত্র নিশ্চিত করেছে। জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, অভ্যন্তরীণ যে সংকট ছিল সেগুলো এরই মধ্যে কেটে উঠেছে। উপদেষ্টা নাহিদ ইসলাম যে কোনো সময় পদত্যাগ করবেন, তিনি আহ্বায়কের দায়িত্ব নেবেন। সদস্য সচিব পদ এখনও চূড়ান্ত না হলেও আক্তার হোসেন এর থাকার সম্ভাবনা অনেক বেশি। তারা জানান, আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক মুখপাত্র ছাড়াও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সিনিয়র সদস্য সচিব পদ যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। এই পদগুলোতে নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মুখ্য সংগঠক শারজিস আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ থাকার সম্ভাবনা বেশি। এছাড়াও শীর্ষ 6টি পদের বাইরে নতুন দলের গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক সারাত তুষার, তাসনিম জারা ও আরিফুল ইসলাম আদিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল এবং মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। নাগরিক কমিটির নেতারা জানান, নতুন দল ঘোষণা নিয়ে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। 26 অথবা 27 ফেব্রুয়ারি দল ঘোষণার সম্ভাবনা বেশি। কমিটি ঘোষণাকে ঘিরে শতাধিক সদস্যের সমন্বয়ে প্রস্তুতি কমিটি করা হয়েছে। নতুন দলের কমিটির আকার বা ফরম্যাট নিয়ে আলাপ আলোচনা এখনও চলছে। পাশাপাশি দলের নাম ও প্রতীক নির্ধারণে কাজ শেষ পর্যায়ে রয়েছে। জনদুর্ভোগ নিরসনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে, জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জনদুর্ভোগ নিরসনের জন্য স্থানীয় নির্বাচন আগে দিতে হবে। স্থানীয় নির্বাচন হলে জনগণের এই দুর্ভোগ কাটবে। তবে জাতীয় নির্বাচনের আগে জনগণের কিছু মৌলিক সংস্কার চায়। শনিবার 22 ফেব্রুয়ারি বিকেলে চাঁদপুর হাজীগঞ্জ বিশ্বরোড জেলা জামাত আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। জামাতের আমির বলেন, শেখ হাসিনা আওয়ামী লীগের নেতারা নির্বিঘ্নে চুরি ডাকাতি গুম খুন করার জন্য আমাদের জেলে নিয়েছে। তারা মনে করেছে তারা যা চাবে তাই পাবে। তারা মানুষের অধিকার কেড়ে নিয়েছিল। তারা আওয়ামী লীগ মানুষকে মানুষ মনে করত না, রাজনৈতিক দলের নেতাদের উপহাস করে কথা বলতো। তাদের ধারণা তারা দীর্ঘকাল শাসন করে বেড়াবে। তারা ভুলে গেছে সবকিছুর মালিক আল্লাহ, তিনি বসাতেও পারেন খসাতেও পারেন। জেলা জামাতের নায়েবে আমির অ্যাডভোকেট মোহাম্মদ মাসুদুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে জেলা জামাতের সেক্রেটারি ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজাহান মিয়ার পরিচালনায় পথসভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ সহকারী সেক্রেটারি কামাল উদ্দিন ও সাবেক জেলা আমির মাওলানা আব্দুর রহিম পাটোয়ারি। এর আগে লক্ষ্মীপুর জেলা জামাত আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন আমির ডক্টর শফিকুর রহমান। দুদক ও গোয়েন্দা জালে 120 আমলা। শেখ হাসিনা স্বৈরাচারী হয়ে ওঠার অন্যতম সহযোগী ছিলেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা। বারবার ভোটারবিহীন একতরফা নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা এবং তার স্বৈরাচারী শাসনকে দীর্ঘায়িত করেন। এসব নির্বাচনে ব্যাপক আর্থিক সুবিধা গ্রহণের অভিযোগে ওঠে রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসারদের দায়িত্বে থাকা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের বিরুদ্ধে। অনৈতিক আর্থিক সুবিধা নিয়েই কর্মকর্তারা
রাতের ভোট এবং একতরফা ভোটের অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করেন। ছাত্র জনতার অভ্যুত্থানের পর এসব কর্মকর্তাদের আর্থিক অনিয়মের তদন্তের নামে অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ ভোটের দায়িত্বে থাকা আমলাদের দুর্নীতি তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশন এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা পৃথক 4টি চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। দুদক ও গোয়েন্দার জালে আটকে পড়তে যাচ্ছেন 120 জন আমলা। সংশ্লিষ্ট সূত্র থেকে সব তথ্য জানা গেছে। এর মধ্যে 5 ঊর্ধ্বতন কর্মকর্তার বিষয়ে দেয়া এক চিঠিতে তাদের দুর্নীতি সংক্রান্ত কোনো অভিযোগ বা বিষয় তদন্তনাধীন আছে কিনা, থাকলে তার তথ্য, না থাকলে দুর্নীতি সংক্রান্ত বিষয় অনুসন্ধানপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং এই সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের হালনাগাদ প্রতিবেদন প্রেরণের জন্য দুদক চেয়ারম্যানকে অনুরোধ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসনের দেয়া তালিকায় থাকা কর্মকর্তারা হলেন সম্প্রতি বাধ্যতামূলক অবসরে পাঠানো অতিরিক্ত সচিব আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান, ডক্টর সুভাষচন্দ্র বিশ্বাস, রাব্বি মিয়া, তন্ময় দাস ও শওকত আলী।